আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। কয়েল পাখির 1 থেকে 10 দিন পর্যন্ত কি মেডিসিন ব্যবহার করবেন। আজকে আমার কয়েল পাখির বয়স হচ্ছে 7 দিন। আমি প্রথম দিন কয়েল পাখিকে লাইসোফিটের পানি দিয়েছি 12 ঘন্টা, আর বাকি 12 ঘন্টা শেফাওয়ানের পানি দিয়েছি। শেফাওয়ান মানে 2 দিন চলাইছি, এরপরে ডক্সিব্যাট একটানা 3 দিন ব্যবহার করছি, তারপরে একটানা 4 দিন থাইওবিন ব্যবহার করছি। যদি কোনো বাচ্চা দুর্বল থাকে বা প্যারালাইসিস থাকে, সুস্থ হয়ে যাবে, এ কারণে থাইওবিন চালাইছি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা একটা 2টি কাটছে। আলহামদুলিল্লাহ এখানে 120 পিসের মতো আছে। 120 পিসের থেকে 2 পিস কাটছে। আলহামদুলিল্লাহ আমি সবসময় লাইসোফিট, শেফাওয়ান, ডক্সিব্যাট, থাইওবিন এগুলোই চলিয়ে যাই। আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি। আপনারাও চাইলে এগুলো ব্যবহার করতে পারুন। আর কয়েল পাখিকে ব্লেন্ডার করে গুঁড়া আদা দিয়েছি। ব্রয়লার ফিড দিয়ে সোনালি স্টার্টার দিয়েছি, কারণ সোনালি স্টার্টার দিলে বাচ্চাগুলো সুস্থ থাকে, ভালো থাকে। আর ব্রয়লার দিলে ব্রয়লারের মানে ফিটের যে পাওয়ারটা, এই পাওয়ারটা মানে এরা লোড সইতে পারে না। এ কারণে আমি সোনালি ফিড গুঁড়ো করে খাওয়াইছি। আর এই যে দেখবেন পানির পাত্রের ভিতরে আমি মার্বল দিয়েছি, এই যে দেখুন। কারণ মানে পানির পাত্রে মার্বল না দিলে পানি খাইতে গেলে অন্য আরেকটারে ফাড়িয়ে চুবিয়ে মেরে ফেলে। এই কারণে পানির পাত্রের ভিতরে মার্বল দিয়েছি। আর আমি এই যে কারেন্টের বাতি দিয়েছি, আবার এই যে ব্যাটারি কেবল লাইনও দিয়েছি, কারণ বাচ্চাগুলো ছোট, তাদের তাপ লাগবে এই কারণে। আর যাদের জাপানি কয়েল পাখির বীজ ডিম লাগবে, অথবা অরিজিনাল টাইগার মুরগির বীজ ডিম লাগবে, অথবা কিং কোয়েলের বীজ ডিম লাগবে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারুন। বড় 2 মাসেরও টাইগার মুরগি আছে ভ্যাকসিন কমপ্লিট করা। যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা চাঁদপুর, ফরিদগঞ্জ, নয়রা হাট বাজার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।